আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইয়ামিন শেখ। ওয়েলকাম টু মাই চ্যানেল। এক্সেল কোর্সের 11তম ক্লাসে আপনাকে স্বাগতম। এই ক্লাসে আমি আপনাদের দেখাবো এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা সাম ইফ। সাম ইফ কি? সাম ইফ আমাদের কোন ধরনের ক্যালকুলেশন করতে প্রয়োজন হয়, সাম ইফ এর মাধ্যমে আমরা কিভাবে হিউজ পরিমাণ ডাটা খুব অল্প সময়ে ক্যালকুলেশন করতে পারি, এই বিষয়ে এই ক্লাসে থাকবে এ টু জেড আলোচনা। আপনারা যারা সাম ইফ শেখার উদ্দেশ্যে এই ভিডিওতে ক্লিক করছেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করি সাম ইফ নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। আর যারা এই ভিডিওতে তারা আমার পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। সাম ইফ হচ্ছে এমনই একটা গুরুত্বপূর্ণ ফাংশন যার উদ্দেশ্যে আমার একটি কথা আছে, ফাংশন লিখবে একবার কিন্তু অ্যান্সার বের হবে সবার। আমি এখন এই ক্লাসে সেইটাই দেখাবো। দেখেন এইখানে আমি দুইটা ডাটা তৈরি করছি, এই একটা এবং এই একটা। এখানে লিখে রাখছি এসআর নেম এবং সেলস অ্যামাউন্ট। এইখানে আমার 10 জন এসআর এর নাম আছে, আমার কোম্পানির 10 জন এসআর আছে, তাদের নাম। এখন আমি এইখানে বের করতে চাচ্ছি 10 জন এসআর এর টোটাল সেলস অ্যামাউন্ট। এইখানে 5 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই মাসের প্রত্যেক এসআরের তারিখ অনুযায়ী সেলস অ্যামাউন্ট আছে। কোন এসআর কত তারিখে কত টাকা সেলস করছে তার ডাটাটা এখানে তৈরি করা আছে। এখন আমি চাচ্ছি 4টা 5টা বাদল নামে যে এসআর আছে তার 5টা সেলস আছে। এখন আমি চাচ্ছি তার এই 5টার টোটাল অ্যামাউন্টটা কত সেটা বের করব। এরপর এই একইভাবে বাকি যে 9 জন এসআর আছে তাদের হতে পারে কারো 2টা সেলস, কারো 3টা সেলস, তাদের প্রত্যেকের টোটাল অ্যামাউন্টটা বের করবো এখানে। কিন্তু কথা হচ্ছে ফাংশন লিখবো একবার, অ্যান্সার বের হবে সবার। এইটা বের করার জন্য আমাদের প্রয়োজন হবে সাম ইফ ফাংশনের। তো আমি এখানে ফাংশনটি লিখি ইকুয়াল টু সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট। এখন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে রেঞ্জ কমা ক্রাইটেরিয়া কমা সাম রেঞ্জ। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে রেঞ্জটা, রেঞ্জ অর্থ হচ্ছে পরিসীমা, অর্থাৎ আমি যে ক্যালকুলেশনটা করব এর পরিসীমা কতটুকু, যাদের নিয়ে আমি ক্যালকুলেশন করতে চাই এদের পরিসীমা কতটুকু আমার এইখানে এক্সেলকে সেটা বলে দিতে হবে। তো আমি ক্যালকুলেশন করব হচ্ছে এদের নিয়ে, তো আমি এই পরিসীমা দিয়ে দিলাম যে এইটা হচ্ছে আমার পরিসীমা, এতটুকু এরিয়া নিয়ে আমি ক্যালকুলেশন করব, কমা। এরপর চলে আসছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়া অর্থ হচ্ছে নির্ণয়। এই যে পরিসীমাটা দিয়ে দিলাম এর মধ্যে থেকে কি নির্ণয় করবে। আমি প্রথমে একজনের ক্যালকুলেশন বের করব, এরপর বাকি সবার থেকে বের করতে পারবো। তো আমি এখানে বলে দিচ্ছি যে এর মধ্যে থেকে বাদল নামে যে আছে তাকে নির্ণয় করবে। তো এইটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া। আমি এখানে ক্লিক করে দিলাম যে এর মধ্যে থেকে বাদলকে খোঁজ করবে, অর্থাৎ নির্ণয় করবে, দিয়ে দিলাম কমা। এরপর দেখতে পাচ্ছেন সাম রেঞ্জ, এটা বোল্ডেড। এইখানে সাম অর্থ হচ্ছে যোগফল এবং রেঞ্জ অর্থ হচ্ছে পরিসীমা। তো যোগফলের পরিসীমাটা কতটুকু, অর্থাৎ যাদের নিয়ে ক্যালকুলেশন করব এদের যে যোগটা করব এদের পরিসীমাটা কতটুকু সেটা আমার দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিলাম এই যে এটা হচ্ছে আমার পরিসীমা, যে এতটুকু এরিয়া নিয়ে ক্যালকুলেশন হবে। এখন যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে দিই, ইন্টার বাটনে প্রেস করি, বাদল নামে যে আছে তার যে কয়টা সেলস, এর ভিতর তার যে কয়টা সেলস আছে তার টোটাল সেলস অ্যামাউন্ট এখানে চলে আসছে। আমি যদি আপনাদের একটু ম্যানুয়ালি দেখাই, দেখেন বাদল নামে প্রথমে আছে 5,000 টাকা, তারপর আছে 8,000 টাকা, তাহলে 5,000 প্লাস 8,000 প্লাস 6,000, এই একটা সেলস আছে 6,000 প্লাস এই আছে 13,000 টাকা, 13,000 প্লাস, এরপর এইখানে আছে 4,000 টাকা প্লাস, নিচের দিকে আসি, এইখানে আছে 3,698 টাকা। যদি ইন্টার বাটনে প্রেস করি দেখেন 39,698 টাকা। এইখানেও বাদল নামে যে এসআর আছে তার অ্যান্সারটা বের হয়ে গেছে 39,698 টাকা। তাহলে আমার ক্যালকুলেশনটা ঠিক আছে। এখন আমি এই বাকি প্রত্যেকটা বের করব। এর মধ্যে কারো 2টা আছে, কারো 3টা আছে, কারো 1টা আছে। এখন এদের তো আমি বারবার ফাংশন করব না, একবারে বের করব। একবারে বের করার জন্য আমার এখানে এটা ড্রাগ করে নিয়ে আসতে হবে। কিন্তু এইখানে একটা কথা আছে, এই ক্ষেত্রে সাম ইফ এই ফাংশনটি করার সময় আমরা যখন এটা ড্রাগ করে নিয়ে আসবো এর আগে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, যা আমাদের এখন লক করতে হবে। যে প্রশ্ন জাগতে পারে ভাই কি লক করব। দেখেন এইখানে রেঞ্জ আর সাম রেঞ্জ ছিল, এই দুইটাকে আমার লক করতে হবে, এই দুইটাকে লক করে দেব। যে রেঞ্জ এবং সাম রেঞ্জ, রেঞ্জ কোনটা ছিল আমার, রেঞ্জ ছিল এইটা এবং সাম রেঞ্জ ছিল এইটা, দুইটাকে লক করব।
তো এই দুইটাকে লক করব, এই কথাটা শুনে ঘাবড়ানোর কিছু নেই, খুবই ইজি ব্যাপার। তো প্রথমে আসি যে রেঞ্জটাকে লক করব। শুরু হয়েছে রেঞ্জ i3 থেকে, অর্থাৎ এই যে এইটা থেকে। তো এইখানে ক্লিক করে আমি কিবোর্ডের F4 বাটনে প্রেস করব, তাহলে আমার i3 এইটা লক হয়ে গেছে। এখন এর পরিসীমা কোন পর্যন্ত? i28 এই পর্যন্ত। তাহলে i28ও আমি লক করে দিলাম। দেখেন যখনই আমি F4 বাটনে ক্লিক করছি এটা লক হয়ে যাচ্ছে, তখন কিভাবে বুঝতেছি এটা লক হয়ে গেছে? দেখেন এখানে একটা ডলার সাইন চলে আসছে, যে আয়ের আগে একটা ডলার সাইন, অর্থাৎ আই কলাম লক। এরপর 3 রো, এই 3 রোটাও লক। এরপরের পরিসীমা কতটুকু দিয়ে দিলাম? এই যে আই কলাম লক, এরপর 28 রো, এইটা হচ্ছে 28 রো, এইটাকেও লক করে দিলাম। এর আগে একটা ডলার সাইন চলে আসছে, প্রত্যেকের আগে, আয়ের আগেও ডলার সাইন, 28-এর আগেও ডলার সাইন। এরপর আছে কি ক্রাইটেরিয়াকে আমার লক করার প্রয়োজন নেই, অর্থাৎ এই যে যেটা, এটাকে লক করব না। এরপর করব হচ্ছে সাম রেঞ্জ, এইটাকে লক করব। এটা সেম মেথড, এইখানে ক্লিক করে F4 বাটন ক্লিক, দেখেন একটা ডলার সাইন চলে আসছে, অর্থাৎ লক, এইটাকেও লক। এখন আবার ইন্টার বাটনে প্রেস। এখন আমি এইটাকে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবো, তাহলে আমার অ্যান্সারটা বের হয়ে গেছে। আমি একটু মিলায়ে দেখব যে অ্যান্সারটা ঠিক আছে কিনা। এখানে আলামিন নামে যে আছে, আলামিন নামে তার কয়টা সেলস আছে দেখি, একটা, দুইটা, তার সেলস আছে দুইটা সেলস। তার প্রথমে ছিল 5,900 টাকা, এবং তার লাস্টেরটা ছিল প্লাস 2,556 টাকা, ইন্টার 8,466 টাকা। দেখেন আমার এইখানে অ্যান্সারটা চলে আসছে 8,466 টাকা। আপনারা এখানে বলতে পারেন ভাই এইখানে তো আমি সাম ফাংশন ব্যবহার করে এইটা করতে পারতাম। সাম ফাংশন ব্যবহার করলে কি হতো, আপনার প্রথমে বাদল নামে যে আছে এটাকে একটা করে আপনার এর সামটা বের করা লাগতো। এরপর আলামিন নামে যে আছে এর সামটা আপনার বের করতে হতো। কিন্তু এই সাম ইফ ফাংশনের মাধ্যমে আপনি ফাংশন লিখছেন একবার, আপনার অ্যান্সার বের হয়ে গেছে সবার। তো এই ধরনের ক্যালকুলেশনের জন্য আমরা সাম ইফ ফাংশন ব্যবহার করব। এইখানে আমি একটা উদাহরণের মাধ্যমে আপনাদের দেখালাম। তো এই ধরনের যত ক্যালকুলেশন আছে আপনারা মাত্র একবার ফাংশন লিখে প্রত্যেকের অ্যান্সারটা বের করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।